হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ভাই বোনরা 6 সেমিস্টারে পড়ছো এবং যাদের ডিএসই ফিলোসফি রয়েছে, আজকে তোমাদের আমি সুপারফাস্ট সাজেশন দিচ্ছি। লাস্ট মিনিট সাজেশন এর আগে তোমার দেওয়া হয়েছিল, এবার আমি তোমাদের সুপারফাস্ট সাজেশন দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধব শেয়ার করবে এবং নোটের প্রয়োজন হলে পরে অবশ্যই আমাদের নির্দিষ্ট নাম্বার 9749941990 অথবা 7797308455 এই দুটো নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 75। ঠিক আছে, তার মধ্যে 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার অ্যাসাইনমেন্ট এবং 60 নাম্বার লিখিত। এই 60 নাম্বারের মধ্যে আবার 3-এর পরীক্ষার সময় 6টা আসবে, লিখতে হবে 4টা, 6-এর আসবে 6টা, লিখতে হবে 4টা এবং 12-র আসবে 4টা, লিখতে হবে 2টা। তো যাই হোক, দেরি না করে তোমাদের আমি সাজেশন বলছি, ভালো করে তোমরা পড়তে থাকো। এগুলো 3-এর প্রশ্ন প্রথমে বলছি। সমাজ দর্শন বলতে কি বোঝো? আবার বলছি, সমাজ দর্শন বলতে কি বোঝো? অবশ্যই ভালো করে পড়তে হবে। 2 নাম্বার, সমাজ বলতে কি বোঝো? আবার বলছি, সমাজ বলতে কি বোঝো? 3 নাম্বার, জাতি, জাতি বলতে কি বোঝো? জাতি বলতে কি বোঝো? 4 নাম্বার, সামাজিক শ্রেণী বলতে কি বোঝো? সামাজিক শ্রেণী বলতে কি বোঝো? 5 নাম্বার, শ্রেণী বলতে কি বোঝো? শ্রেণী বলতে কি বোঝো? পরের নম্বর, ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? পরের নম্বর, সাম্য বা সমতা বলতে কি বোঝো? আবার বলছি, সাম্য বা সমতা বলতে কি বোঝো? পরের নম্বর, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। এছাড়া অন্তঃগোষ্ঠী বহিঃগোষ্ঠীটা একটু দেখে যাবে। বেশি প্রশ্ন দেইনি, খুব ভালো করে পড়ো। আশা করি এখান থেকে 3-এর কোশ্চেন কমন পড়বে আমরা মনে করছি, কারণ আমাদের সাজেশান, আমরা আমাদের 100% সাজেশন কমন পড়ে। তোমরা প্রত্যেকেই জানো কেন কমন পড়ে, কারণ আমরা সনভিত্তিক এবং বিভিন্ন কলেজে যে কী অ্যাসাইনমেন্ট দিয়েছে, প্রজেক্ট দিয়েছে, সেটার উপরে নির্ভর করে এবং বিভিন্ন শিক্ষকদের মানে আমরা জিজ্ঞাসা করি যে মানে কী কমন পড়তে পারে, যেটা সবচেয়ে বেশি কমন পড়ে সেটাই আমাদের সাজেশান। এবং আমরা লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম এবং সুপারফাস্ট সাজেশন দিচ্ছি। এবার 6-এর বলছি। 6-এর হিসাবে 1 নাম্বার হিসাবে পড়বে তোমরা। 1 নাম্বার পড়বে, গান্ধীজির স্বরাজ সম্পর্কে আলোচনা করো। গান্ধীজির স্বরাজ সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার, সংস্কৃতি ও সংঘ বলতে কি বোঝো? ঠিক আছে, সংস্কৃতি ও সংঘ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অন্তঃগোষ্ঠী এবং গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। আবার বলছি, অন্তঃগোষ্ঠী বহিঃগোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সমাজ দর্শন সম্পর্কে আলোচনা করো। সমাজ দর্শন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজ দর্শনের প্রকৃতি বা পরিধি আলোচনা করো। সমাজ দর্শনের প্রকৃতি বা পরিধি আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন হিসেবে বলছি, স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য লেখো। স্বাধীনতা এবং সাম্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লিখো। সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক লিখো। এছাড়াও তোমাদের অবশ্যই গান্ধীজির স্বরাজটা ভালো করে পড়তে হবে। 6 12 নাম্বার হিসেবে বলছি। 12 নাম্বার হিসেবে বলছি, গান্ধীজির সর্বোদয় ধারণা সম্পর্কে আলোচনা করো। গান্ধীজির সর্বোদয় ধারণা সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার, সংঘ ও সম্প্রদায়ের পার্থক্যগুলি লেখো। সংঘ ও সম্প্রদায়ের পার্থক্যগুলি লেখো। 3 নাম্বার, সম্প্রদায় বলতে কি বোঝো? সম্প্রদায় বলতে কি বোঝো? সম্প্রদায় বলতে কি বোঝো? এর ভিত্তিগুলি আলোচনা করো। এর ভিত্তিগুলি আলোচনা করো। পরীক্ষায় অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটাই তোমাদের সাজেশান ছিল, সুপারফাস্ট সাজেশান। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। ধন্যবাদ।